আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। তো সবাইকে আমার এই চ্যানেলের ১ম ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা এনটিআরসি সম্পর্কিত। আর এটা হচ্ছে নন এমপিও যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকরা চাকরি করেন তাদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা বা আপনারা জানেন যে সারা দেশে যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান আছেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছেন তারা ওই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য ওই সমস্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য বা এই এমপিওভুক্ত করার দাবিতে হচ্ছে তারা আন্দোলন করে আসছেন বেশ কয়েকদিন যাবৎ। তো এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনের যে সংগঠন সেটা হচ্ছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। এই সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী কয়েকদিনে কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেগুলো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই। এই কর্মসূচিগুলো হচ্ছে রোববার ঘোষণা করা হয়েছে। তো এই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আজ সোমবার বেলা 11টা 30 মিনিটে হচ্ছে শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে সচিবালয় অভিমুখে পদযাত্রা। দ্বিতীয়ত হচ্ছে আগামী মঙ্গলবার বেলা 11টা 30 মিনিটে প্রধান উপদেষ্টা সাক্ষাতের উদ্দেশ্যে যমুনা অভিমুখে পদযাত্রা এবং হচ্ছে আগামী বুধবার বেলা 11টা 30 মিনিটে মুখে লাল কাপড় বেঁধে রাজপথে মিছিল। এই ৩টা কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং এই ৩টা কর্মসূচি পরপর ৩ দিন তারা পালন করবেন। এক হচ্ছে রোববার, প্রথমত হচ্ছে সোমবার, তারপরে মঙ্গলবার, তারপর বুধবার। এই ৩ দিনে তারা এই ৩টা কর্মসূচি পালন করবেন। তো যাই হোক, এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এখানে অনেক শিক্ষক আছেন তারা বিনা বেতনে বছরের পর বছর ধরে চাকরি করে আসছেন। তো মানে শ্রম দিয়ে আসছেন, চাকরি বলা যাবে না, শ্রম দিয়ে আসছেন, কিন্তু তাদেরকে এমপিওভুক্ত করা হচ্ছে না। ইতিমধ্যে আমরা যেটা জেনেছি যে এর আগে যে সকল কয়েক বছর যাবৎ আছে এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলোকে এমপিওভুক্ত করা হচ্ছে না বিগত ৩-৪ বছর যাবৎ। এবং এর আগে যে প্রতিষ্ঠানগুলা এমপিওভুক্ত করা হয়েছে এগুলো দেখা যায় যে যেগুলা হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের আত্মীয়-স্বজন বা তাদের যে ১৪ গোষ্ঠীর নামে যে প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয় না এমনটাও আমরা জেনেছি। তো এই যে ২-৩ বছর যাবৎ যে এমপিওভুক্ত করা হচ্ছে না প্রতিষ্ঠানগুলা, তো এখন আবার উচিত এই যে ফ্যাসিস্ট সরকারের যে নীতি, যে নিয়ম বা যেভাবে দুর্নীতি করে গেছেন এখন এগুলা বাদ দিয়ে নতুন করে এই যে নন এমপিও প্রতিষ্ঠানগুলো এগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করাটা একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি এবং আশা করি বর্তমান সরকারে যারা আছেন, বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, তারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন এবং এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে মানে যোগ্যতা অনুযায়ী এগুলোকে হচ্ছে এমপিওভুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।